মুত্তাকি হতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বহু জায়গার মধ্যে মুত্তাকিন হওয়ার কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেও বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহু আকবার। তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, যেই বান্দার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় অর্জিত হবে, যে তাকওয়াবান হবে, সেই ব্যক্তিকে বলা হয় মুত্তাকি। তাকওয়া হলো ভয়, আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহ তাআলার ভয়ে চলা। আর তাকওয়া অর্জনকারীকে বলা হয় মুত্তাকি। কি বলা হয়? মুত্তাকি। আর এই মুত্তাকি হওয়ার জন্য অনেক কষ্ট মুজাহাদা করতে হবে। কি করতে হবে? হ্যাঁ, মুত্তাকি হওয়ার জন্য আরেকজন মুত্তাকির সুহবত পাওয়া দরকার কিনা? জমিনের মধ্যে একজন বড় ইঞ্জিনিয়ার হতে গেলে, যদি তুমি ইঞ্জিনিয়ারিং লেখাপড়া করে ইঞ্জিনিয়ার হতে চাও, তাহলে আরেকজন ইঞ্জিনিয়ারের কাছে তোমার থাকতে হবে, শিখতে হবে। লেখাপড়া করলে হবে না, আরেকজন ইঞ্জিনিয়ারের সংস্পর্শে থেকে প্র্যাকটিক্যাল শিখতে হবে। ঠিক কিনা? বলে তুমি ডাক্তার হয়েছ, লেখাপড়া করেছ, MBBS পাস, যত ডক্টরেট আছে সব পাস করার পরে তারপরেও তাকে প্র্যাকটিক্যাল করতে হয় কিনা? বলে লেখাপড়ার দ্বারা যোগ্যতা হয়, কিন্তু অভিজ্ঞতা আছে প্র্যাকটিক্যালের দ্বারা। দোস্ত বুজুর্গ, এই তাকওয়া এমন একটা জিনিস, মুত্তাকি হতে গেলে আপনার আমার এলেমের দ্বারা লাভ হবে না। ওই এলেম অনুযায়ী যদি আমরা কোনো মুত্তাকির সোহবতে থেকে আমরা যদি তার পরামর্শ নিয়ে যদি এলেম অনুযায়ী আমল করতে পারি, তাহলে আমাদেরও মুত্তাকি হওয়া সম্ভব। এই জন্য মুত্তাকি হওয়ার জন্য আরেকজন মুত্তাকির সোহবত থাকা দরকার। আরেকজন মুত্তাকিকে লাগবে। সামনে রমজান মাস, রমজানের হুকুম আহকাম পালন যদি করি তাহলে মুত্তাকি হতে পারবো, কিন্তু আরেকজন মুত্তাকির পরামর্শ নিয়ে সংস্পর্শে থাকে আমাদেরকে হতে হবে। ঠিক কিনা? এলেম আছে, নিজের আমল করলাম, আমল হচ্ছে না, এলেমের দ্বারা কোনো মুত্তাকি হওয়া সম্ভব হয় না। এলেমের দ্বারা মুত্তাকি হয় যায় না, আমলের দ্বারা মুত্তাকি হতে হয়। কিসের দ্বারা? মুত্তাকি